গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 25 থেকে 28টি সরকারি লাভবান পদ থেকে ইস্তফা দিয়েছে। তো আমি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে যেই পদগুলি থেকে মাননীয়া ইস্তফা দিয়েছে, তো তার মধ্যে আছে বাংলা সঙ্গীত মেলা আয়োজক কমিটির প্রধান, তো সেখান থেকে মাননীয়া ইস্তফা দিয়েছেন। এবং পরে আছে রাজ্য স্বাস্থ্য মিশন। আচ্ছা, স্বাস্থ্য মিশন বলতে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কথা বলা হচ্ছে, মানে এখানেও মাননীয়া একদম হেড, মানে প্রধান। তো এরপরে আছে বন্যপ্রাণী পর্ষদ, এরপরে আছে বন উন্নয়ন পর্ষদ, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, এরপরে আছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড, তারপরে আছে রাজ্য উর্দু একাডেমির মতো বিভিন্ন পর্ষদের সঙ্গে মাননীয়া যুক্ত আছে, মানে মাননীয়া এই সমস্ত পদে চেয়ারম্যান হিসাবে পদে বসে আছে। তো এরপর আছে পশ্চিমবঙ্গের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সেখানে মাননীয়া নিজে চেয়ারপারসন। এরপরে আছে পশ্চিমবঙ্গ জননীতি এবং পরিকল্পনা। তো আমার কথা হচ্ছে যে মাননীয়া এই যে আমি জাস্ট কয়েকটার নাম বললাম, এছাড়াও আরও প্রায় 20টা মতো আছে। তো আমার কথা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একাই এই 25 থেকে 26টা পদে নিজে একাই বসে থাকবেন, দায়িত্ব সামলাবেন, তাহলে এই যে বিধানসভা ভোটের সময় যে 294টা ভোটে যে ভোটটা হয়, তো আমার কথা হচ্ছে তাহলে এই যে এই মানে 294টা আসনের দরকারটা কি? ছোট্ট প্রশ্ন। আমি আমাদের পশ্চিমবঙ্গে সাধারণ একজন নাগরিক হিসাবে মাননীয়াকে প্রশ্ন করলাম যে তাহলে আপনি একাই যখন এতগুলো লাভবান যে পদে আপনি যখন মানে আসন নিয়েছেন, আপনি যখন এখানে হেড হয়েছেন, তো তাহলে আমার কথা হচ্ছে তাহলে অন্যান্য যারা বিধায়ক আছে বা অন্যান্য যারা রাজনীতিতে আছে বা আমাদের পশ্চিমবঙ্গের আরও অনেক নাগরিক আছে, তাহলে তারা কোন পদ নেবে? আপনি তো একাই সমস্ত পদটা নিয়ে বসে আছেন। আচ্ছা, এখানে বুঝতে হবে যে এই পদগুলির মধ্যে কিন্তু সংখ্যালঘু বিষয়ক কিন্তু একটি মানে পদে মাননীয়া বসে আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে গত 2 বছরে মাননীয়া যখন সংখ্যালঘু বা মাদ্রাসা উন্নয়নের যে চেয়ারপারসন হিসেবে মাননীয়া যখন বসে আছে, যখন মাননীয়ার দায়িত্বে আছে, তাহলে আমার কথা হচ্ছে যে গত 2 বছরে যে 11,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়নে, তাহলে এই উন্নয়নের টাকাগুলো কোথায় গেল? কারণ আমরা দেখেছি যে গত 5 বছরে মাদ্রাসা শিক্ষকদের মাইনে বাড়েনি, এবং এই যে গত 3 মাস ধরে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছে এই সমস্ত সংখ্যালঘু বা মাদ্রাসা শিক্ষকেরা, তাহলে এই 11,000 কোটি টাকা কোথায় গেল? ছোট্ট একটা প্রশ্ন। তো আশা করি এই প্রশ্নটা করার আমাদের অধিকার আছে। একজন পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসাবে, শাসক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালের একজন সাধারণ নাগরিক হিসাবে, পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের এটুকু অধিকার আছে যে আমরা মুখ্যমন্ত্রীকে বা তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করতে পারি যে টাকাগুলো কোথায় গেল। কারণ এই সমস্ত টাকাগুলো, এগুলো কিন্তু আমাদেরই টাকা, আমাদের করের টাকা, ট্যাক্সের টাকা। তো আমাদের এখানে প্রশ্ন করার অধিকার আছে। অনেকে এখন বলবেন যে আমি জানি অনেকে হয়তো মানে প্রশ্ন করতে চায় তবে প্রশ্ন করে না, তো তাদেরকে আমি বলতে চাইবো যে আপনারা প্রশ্ন করুন, আপনাদের প্রশ্ন করার অধিকার আছে, আপনারা প্রশ্ন করুন। তো এরপরে আমি বলি যে এই যে স্বাস্থ্য মিশন, রাজ্য স্বাস্থ্য মিশন যে ব্যাপারটা, তো আমার কথা হচ্ছে এখানে মাননীয়া পদে বসে আছে। তো আমার কথা হচ্ছে মাননীয়া, আপনি যখন স্বাস্থ্য মিশন এই পদটাতে বসে আছেন, তো আমার কথা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা আমরা কিন্তু দেখেছি। গত 3 থেকে 4 দিনের মধ্যে আর.জি. কর হসপিটালে কতজন মানুষ মারা গেল। তো আমাদের পশ্চিমবঙ্গের এই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং স্বাস্থ্য দপ্তরে মানে মাননীয়া বসে আছে, তার দায়িত্বে আছে, স্বাস্থ্য দপ্তরটা মাননীয়ার নিজের দায়িত্বে আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বে আছে। আর এখানে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার এই অবস্থা, বিশেষ করে গত 5 বছরে একদম মানে তলানিতে গিয়ে ঠেকেছে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে হসপিটালের লিফট খারাপ হয়ে যাচ্ছে, খারাপের লিফটে পিষে মানুষ মারা যাচ্ছে, এদিকে হসপিটালে চুরি হচ্ছে, হসপিটালে ডাক্তার দেখাতে গেলে এখানে মানে রোগীকে একদম মানে হসপিটালে যে সমস্ত পেশেন্টের যে বাথরুমটা সেগুলো ব্যবহার করতে দেওয়া হচ্ছে না, পাবলিক বাথরুম একদম নিচের দিকে গিয়ে পাবলিক বাথরুম ইউজ করতে বলা হচ্ছে। তো এছাড়া একটা হুইল চেয়ার পর্যন্ত দেওয়া হচ্ছে না। তো এগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা। তাহলে এগুলো কেন হবে? যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যের দপ্তরে যখন বসে আছে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে এই স্বাস্থ্য ব্যবস্থার এই অবস্থা কেন হবে? এছাড়া এই যে
ইস্তেহারে মাননীয়া 10টি প্রতিজ্ঞা করেছিল, যার মধ্যে কিন্তু স্বাস্থ্য বলে একটা কথা ছিল যে দুয়ারে চিকিৎসা। তো যেখানে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বাস্থ্যমন্ত্রী, তাহলে সেখানে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার যখন এই অবস্থা, তাহলে কিসের মাননীয়া বলতে চাইছেন যে দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থা? আমি প্রশ্ন করলাম। আচ্ছা, এরপরে বলি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি মুখ্যমন্ত্রী আসনে মানে মুখ্যমন্ত্রিত্ব করার পরেও আমি কোনো রকম মাইনে নিই না। মানে মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে আছেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রিত্বের জন্য কোনো মাইনে নেন না। তিনি কবিতা লেখেন, তিনি গান লেখেন, তিনি আরও বিভিন্ন রকম ছবি আঁকেন, এই সমস্ত কিছু করেন। এর থেকে তিনি যা টাকা পান সেই টাকাতে তার নাকি হয়ে যায়। তাহলে আমার কথা হচ্ছে যে আপনি এই যে প্রায় 25 থেকে 28টা পদে বসে আছেন, তাহলে এই সমস্ত লাভবান পদ, মানে এই সমস্ত পদের থেকে মাননীয় একটা বিরাট অঙ্কের টাকা মাইনে পায়। তো আমার কথা হচ্ছে তাহলে আপনি তো কখনো এগুলো বলেননি। আপনি মানুষকে বোকা বানাচ্ছেন যে আপনি মুখ্যমন্ত্রী পদের জন্য টাকা নেন না, কিন্তু এইদিকে আপনি আরও 28টি মানে 25 থেকে 28টি পদের থেকে আপনি কিন্তু মাইনে নিচ্ছেন, মাইনে কিন্তু পাচ্ছেন। তাহলে মিথ্যে কথা কেন বলছেন? আর যেখানে আমি মনে করি যে এখান থেকে এই যে 28টি পদের থেকে যদি আপনি একটা পদের টাকা নেন তাহলে তো আপনার যথেষ্ট। তাহলে মানুষকে কেন ভুল বোঝাচ্ছেন? আপনি এই যে 28টি পদের থেকে যে টাকাটা নিচ্ছেন, উন্নয়ন তো কোনো কিছু হচ্ছে না। অর্থাৎ এইখান থেকে এই যে টাকাটা মানে এই সমস্ত উন্নয়নের জন্য যে টাকাটা বরাদ্দ করা হচ্ছে, সেখান থেকেও তো মানে দুর্নীতি হচ্ছে। আমরা যা দেখতে মানে যা বুঝতে পারছি, যা দেখতে পাচ্ছি, তো এখান থেকে কিন্তু দুর্নীতি হচ্ছে। তাহলে এত টাকা কোথায় গেল? তাহলে তো আপনার কোনো পদের থেকেই মাইনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আপনার তো মানে দরকারই নেই, মাইনে নেওয়ার তো আপনার কোনো দরকারই তো নেই। তো এখন আমার কথা হচ্ছে যে এই এতগুলো পদে যে মাননীয়া বসে আছে, এগুলো কিন্তু আমরা কেউ জানতাম না। আমাদের পশ্চিমবঙ্গের কোনো নাগরিক মানে আমরা সাধারণ নাগরিক আমরা কিন্তু জানতাম না যে মাননীয়া নিজের দায়িত্বে নিজের হাতের মুঠোয় এই এতগুলো 28টি দায়িত্ব রয়েছে। আমরা জানতাম মাননীয়া হয়তো পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এছাড়া মুখ্যমন্ত্রী, কিন্তু মাননীয়ার যে আরও যে 25টি মানে দায়িত্ব মানে আসন যে মাননীয়ার হাতে রয়েছে, এগুলো কিন্তু আমরা জানতাম না। তো এখন ইস্তফা দেওয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে মাননীয়ার দায়িত্বে এই দায়িত্বগুলো ছিল। এবং আমি বলবো যে বিশেষ করে মাদ্রাসা বা সংখ্যালঘুরা যারা আছে, যারা মাননীয়াকে ভোটটা দেন বা সাপোর্ট করেন, মাননীয়ার পছন্দের দুধেল গাই, তো আমি তাদেরকে বলতে চাই যে আজকে আপনাদের এই যে করুণ অবস্থা, মানে আপনাদের যে শিক্ষার দিক দিয়ে, আপনাদের চাকরির দিক দিয়ে, আপনাদের মাইনের দিক দিয়ে বা আপনাদের যে কোনো ক্ষেত্রে আপনাদের যে আজকে যে দুর্দশা হয়েছে, তা সম্পূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কারণ মাদ্রাসা বা সংখ্যালঘু উন্নয়নের দায়িত্ব কিন্তু এগুলো কিন্তু মাননীয়ার উপরে, এই দায়িত্বে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। তো আমি আপনাদেরকে বলবো যে আমার কমেন্ট বক্সে এসে নেগেটিভ কমেন্ট না করে মাননীয়াকে প্রশ্নটা করুন। আপনাদের ভবিষ্যৎ, আপনাদের সমস্তটা কিন্তু মাননীয়ার হাতে রয়েছে। তো মাননীয়াকে প্রশ্ন করুন যে তাহলে আমাদের আজকে এই অবস্থা কেন। আর আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ যাতে জানতে পারে যে আমাদের চোখের সামনে যে কালো ছায়া, যেটা মানে একটা কালো পর্দা দেওয়া ছিল, যাতে আমরা এই কালো পর্দার বাইরে যে দুনিয়াটা, মানে এই কালো পর্দার যে বাইরে যেগুলো হচ্ছে আমরা জানতাম না, বাট আমরা আজকে জেনেছি, আমরা আস্তে আস্তে জানছি। তো এগুলোকে মানুষদেরকে জানানোর জন্য এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং প্রশ্ন করবেন যে কেন মাননীয়া আজকে আমাদের এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে আপনি দায়ী। তো আর আমি লাস্ট একটা কথাই বলবো যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্রোফাইলটা ফলো করবেন। এবং আমি মানে মনে করি যে এই যে ভোটটা হচ্ছে বিধানসভা ভোট, এই ভোটটা হওয়ার দরকার নেই। 294টা আসনে যখন ভোট হচ্ছে বিধানসভা ভোটটা, আমি মনে করি যে এই আসনে ভোট করার কোনো দরকার নেই। যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই 25 থেকে 28 মানে ধরুন 30টা, মানে মাননীয়া যে একাই যদি 30টা আসন নিয়ে বসে থাকে, তাহলে অন্যরা কী করবে? অন্যরা কোন দায়িত্ব পালন করবে? প্রশ্ন করুন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই।